আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আসলাম জরুরি কিছু কথা আপনাদের সাথে বলার জন্য। যে কথাটা হইলো, আমি মামলাটা উঠে অনেক বড় একটা ভুল করছি। যে এখন বুঝতেছি আসলে আমার এটা ভুল হয়েছে। তো অনেক ভাই বোন আমাকে কমেন্টে বলছেন আমি যেন মামলাটা না উঠাই। আসলে ভাইয়া, আমি ভুল করছি, মামলাটা উঠে আমার অনেক বড় ভুল হয়েছে। তো আমি তো আর বুঝতে পারি নাই যে আমার সাথে এত বড় একটা ছলনা করব। তো কি করব, ভাগ্যের লেখন। সে বলছে তার বাচ্চার খরচ দিবে। তা আমি ভাবলাম যে খরচ দিবে তাইলে হয়তো আমি একটু বাঁচতে পারবো। এই জন্য মামলাটা উঠাই নিলাম বিশ্বাস করে। আসলে বিশ্বাস করাটা আমার একদম মোটেও উচিত হয় নাই। তো এখন ওইখানে লালমনিরহাটে আমি যাব, বা ওইখানে একটা মীমাংসা হয়েছে, থানায় বসে ওনাদেরকে জানাবো আমি। তো ওইখানে গেলে আমার অনেকটা কষ্ট হয়। তো শাশুড়ির বিষয়টা বলবো আজকে, যে আসলে শাশুড়ি কখনো মা হয় না, আর মা মাই থাকে, মা কখনো পর হয় না। তো মা আর শাশুড়ি অনেক পার্থক্য, আকাশ পাতাল ব্যবধান। আজকে দেখেন আমি ওইখানে কাপড় চাপড় রাখছি। আমি তো দুঃখী মানুষ, অনেক কষ্ট করে কাপড় চাপড় বানাই, অনেক কষ্ট করি আমি। তো আমার কাপড় চাপড় রেখে আসছি, সব ছিঁড়া ফেলাইছে, কোনো কাপড় চাপড় রাখে নাই। ওইখানে যে শাশুড়ির কাপড় পরতে হয়েছে, আমার কাপড় দিব না, আমি জোর করে আমার শাশুড়ির কাপড় পরছি। তো এই জন্য আমি যাইতে আবার সাহস পাইতেছি না, যে আসলে ওইখানে যাওয়ার পরে খালি গ্যাঞ্জাম করে। আমার শাশুড়ি আসলে সরল সোজা মানুষ, কেন যেমন করে আমি নিজেও জানি না, হয়তো ছেলের বুদ্ধিতে করে। তারপরে আমি শাশুড়ির জন্য দোয়া করি, আল্লাহ যেন তারা ভালো রাখে, তার তৌফিক দান করে। আসলে তার তো মেয়ে নাই, সে মেয়ের কষ্ট বুঝবো কিভাবে। আসলে তার মেয়ে নাই, তার একটা ছেলে, আমার হাজবেন্ড একা। আমার শ্বশুরও 2 বিয়ে করছে, আমার শাশুড়ি ছোট। আসলে ভাগ্যটাই আজব জীবনটা। তো এখন শাশুড়ি কখনো আমার মেয়ের মতো যদি দেখতো, তাইলে সে আমার জামা কাপড় ছিঁড়া ফেলাইতো না। সে আমার বাচ্চার কাপড়, এটা তো ওনার নাতি, ওই বাচ্চার কাপড় গুলো ছিঁড়ে নাই আরেকজনকে দিয়ে দিচ্ছে। তো ওইটা তো আমি টাকা দিয়ে কিনছি, আমার তো অনেক কষ্ট হয়েছে বলেন। আমি তো অনেক কষ্ট করে কিনছি, কারণ আমার তো ক্ষমতা নাই আমি বারবার কিনবো, আমার ওই ক্ষমতা নাই। তো আমার শাশুড়ি কাজটা খুবই খারাপ করছে। তারপরও তারে বরদোয়া করি না, আল্লাহ তার ভালো রাখুক, সুস্থ রাখুক, তার মন মানসিকতা ভালো রাখুক। সে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার শাশুড়ি, অনেক ভালো। তবে আমি এইটাই বলবো যে এই পৃথিবীতে মা আর শাশুড়ি কখনো এক হয় না। অনেকে বলে যে শাশুড়ি নাকি মা হয়, এটা ভুল ধারণা। শাশুড়ি কখনো মা হয় না, মা মাই। মায়ের ভালোবাসা অন্যরকম, মায়ের ভালোবাসা অন্যরকম। এটা কখনো এই পৃথিবীতে কখনো এক হইতে পারে না। মা আল্লাহ তৈরি করে দিছে, সে অসাধারণ, সে অসাধারণ। তো এখন দেখি কিছু কিছু ক্ষেত্রে ডিজিটাল মা হইছে, তারা বাচ্চাদেরকে রাইখা এখানে সেইখানে চলে যায়, বাচ্চাদেরকে কষ্ট দেয়। আসলে কিন্তু তারা কেমন মা জানি না, সে কেমন মা জানি না, যে বাচ্চা রেখে সে দূরে চলে যাইব। তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ, এই পৃথিবীতে সবার ভিতরে আপনি ঈমান দান করেন, শান্তি দান করেন আল্লাহ। তো অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। গরমের দিনে বেশি বেশি করে পানি খাইবেন, আর গাছ লাগাইবেন, যতটুকু জায়গা আছে গাছ লাগাইবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।